হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাসায় পার্লার খুলে বসেছিলাম। হ্যাঁ, আসলে ঈদের আগে তো সবাই নিজের স্কিনটা একদম গ্লোই চকচকে দেখাতে চায়। তো আমাদের তো আর পার্লারে যাওয়ার সামর্থ্য নেই, তো বাসায় পার্লার বানিয়ে ফেলেছিলাম। তো স্ক্রাবটি বানানোর জন্য আমাদের প্রথমে লেগেছে কাঁচা দুধ, আলো চাউলের গুঁড়া, চিনি, হলুদের গুঁড়া, থানকুনি পাতা যেটা আমরা পাটায় বেটেছি অথবা ব্লেন্ডার করে নিতে পারবেন। আরেকটি জিনিস লাগবে, সেটা হচ্ছে ডাউলের গুঁড়া। এটা মসুর ডাউল আমরা ব্লেন্ডার করে নিয়েছি। এর মধ্যে এখন থানকুনি পাতা বাটাটা দিয়ে দিতে হবে এবং আলো চালের গুঁড়া, চিনি এবং হলুদের গুঁড়োটা পরিমাণ করে দিয়ে দিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়োটা 1 চামচের মতন দিয়েছি এবং বাকিটা রেখে দিয়েছি, পরবর্তীতে কাজে লাগাবো। তো সম্পূর্ণ কিছু মিক্স করে নিতে হবে এখন। এর মধ্যে কোনো পানি না মিশিয়ে সম্পূর্ণভাবে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবং শক্ত যদি লাগে তাহলে এর মধ্যে পরিমাণ করে পানি অথবা কাঁচা দুধ দিয়ে দিতে হবে। এখানে একটু করে দিতে হবে, নয়তো একেবারে বেশি দেওয়া হয়ে গেলে পরবর্তীতে কিন্তু স্কিনে লাগানোর সমস্যা হয়ে যেতে পারে। তো এটা দিয়ে দেওয়ার পরে যে বাকি দুধটা বেঁচে গিয়েছিল তার মধ্যে এই বাঁচা হলুদের গুঁড়াটি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এটাও খুব ভালো করে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখন স্কিনে লাগানোর পালা। এখানে আমি এটা একটা টিস্যু পেপার অথবা পরিষ্কার নরম তোয়ালে দিয়ে ভিজিয়ে মুখে কিন্তু এভাবে অ্যাপ্লাই করে দিতে হবে। এটা স্কিনে লাগানোর কারণ হচ্ছে কাঁচা দুধ এবং হলুদে উভয়ে কিন্তু ব্যাকটেরিয়া মারার অনেক ভালো কাজ করে। তো তার জন্য এখানে যদি আমরা স্ক্রাব করার আগে যদি স্কিনে দিয়ে দেই তাহলে স্কিন থেকে সকল ময়লা এবং ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে খুব সহজে। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি যেখানে একটু ব্ল্যাক হ্যান্ডস এবং হোয়াইট হ্যান্ডস দেখা যায় সেই জায়গায় আমি টিস্যু পেপার দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি এবং এটা শুকানোর পরে তুলে দিয়েছি। এখন কিন্তু স্কিনটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। এবার মুছে দেওয়ার পরে আমাদের সেই স্ক্রাবটি স্কিনে অ্যাপ্লাই করে দিতে হবে। এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে সম্পূর্ণ মুখে সমানভাবে লাগিয়ে দিতে হবে। এটা মাউথ এরিয়া এবং আইস এরিয়া থেকে একটু দূরে রাখতে হবে, নয়তো চোখে লাগলে কিন্তু জ্বালা পোড়ার সমস্যা হতে পারে। তো এটা খুব সুন্দর করে স্কিনে লাগানোর পরে আমার হাতে একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কিন্তু হাতেও লাগানো যায় এবং এই আলুর স্লাইস দিয়ে দিচ্ছি। জানি না আলুর স্লাইস দেওয়ার পর আমার কেন হাসি পেয়েছিল এত। এখন এন্ট্রি হবে হচ্ছে আমাদের রানীর। এই দেখুন রানীকে। রানীর নাম হচ্ছে সিমি ম্যাও, করে শুধু ট্যাও ট্যাও। আর হ্যাঁ, এটা কিন্তু পায়েও লাগানো যেতে পারে, পায়ে লাগালেও খুব ভালো কাজ করবে। তারপরে আমার ভাই বলছিল আপু আমাকে একটু দিয়ে দাও, ছোট মানুষের বায়না, তাই ওকেও একটু দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রাকৃতিক উপাদান হওয়ায় বাচ্চাদেরও দেওয়া যেতে পারে 5 বছর থেকে। তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে খুব ভালো করে 5 মিনিট স্ক্রাব করতে হবে। স্ক্রাব করলে মুখে যে ময়লা, সে ময়লা কিন্তু খুব ভালো করে বের হয়ে আসে। তারপরে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে নেওয়ার পরে দেখুন রেজাল্টটা আসলে আগের থেকে কতটা ভালো এসেছে দুইজনেরই। আসলেই অনেক ভালো উপকার দিয়েছে, বাসায় বানানো যদিও তবুও কিন্তু অনেক ভালো উপকার দিয়েছে। আপনারা আগের অংশটুকু দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা আসলে কতটা।